শত শত বছরের ঐতিহ্যের ধারকবাহক বিশ্বকবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এই আলেকজান্ডার ক্যাসলটি আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে। এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই টিফিন আওয়ারে বা অন্যান্য সময়ে অভিভাবক, দর্শনার্থী এবং শিক্ষার্থী সহ এখানে এসে বিশ্রাম গ্রহণ করে। ওই মুহূর্তে যদি ধসে পড়ে তাহলে মারাত্মকভাবে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। ঐতিহ্যবাহী নিদর্শন আছে, তার মধ্যে হইলো আলেকজান্ডার ক্যাসেল একটা। আমরা দীর্ঘদিন যাবত থেকে আসছি যে এই আলেকজান্ডার ক্যাসেলটা সংস্কার রক্ষণাবেক্ষণ সংস্কারের অভাবে এখানে ভেঙে পড়ছে। বাইরে থেকে কোনো টুরিস্ট আসলে জিজ্ঞাসা করে আলেকজান্ডার ক্যাসেলকে তো অনেকে চিনতে পারে, আমরা দেখাই দিই, পরে বলি এই আপনাদের আলেকজান্ডার ক্যাসেল। তখন আমরা বলি যে এটা রক্ষণাবেক্ষণের ব্যাপারে এই অবস্থা। অনেক সুন্দর ছিল এখানে, এটা একটা ঐতিহ্যবাহী আমাদের একটা ময়মনসিংহ শহরের একটা ঐতিহ্য। দেশের বাইরের যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আছে আমরা দেখি যে বিভিন্ন দেশের যারা দর্শনার্থী আছে তারা সেগুলোতে আসে এবং এর মাধ্যমে কিন্তু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। কিন্তু আমরা দেখি আমাদের দেশে যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আছে সেগুলো ধ্বংসের ধারপ্রান্তে চলে যায় এবং এর মাধ্যমে যেরকম বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় না, ঠিক তেমনি কিন্তু যারা বাংলাদেশি দর্শনার্থী আছেন তারাও কিন্তু সেগুলো তারা আসে না। সবাই পুরোপুরি জানে না, পুরো ইতিহাসটা আমরা বলতে পারি না, যেখানে কে থাকতো বা কত সালে নির্মাণ হয়েছে, কে নির্মাণ করেছে। তো এটা আমাদের জানার জন্য এখানে একটা সাইনবোর্ড তৈরি করা উচিত যেখানে ইতিহাসটা লেখা থাকবে, যেটা কত সালে নির্মাণ হয়েছে, কে তৈরি করেছে বা কে থাকতো। তাহলে এর মাধ্যমে আমরা জানতে পারবো যে এটা আসলে বলতে পারবো এবং আমরা অন্যকে জানাতেও পারবো যে এটা আসলে কার ছিল। আবার এখানে দেখা যাচ্ছে যে কেউ রক্ষণাবেক্ষণ যেহেতু করে না, এখানে দেখা যাচ্ছে অনেক আর কি যারা মাদক সেবন করে তারা আর কি এখানে মানে সারাদিন রাত্রে আর কি ঘোরাফেরা করে, মাদক সেবন করে। তাই এই দিক থেকে আমরা বলতে চাই যে একটু যদি সচেতন হয় সবাই, ব্যবস্থা নেওয়া যায় তাহলে একটু ভালো হয়। ময়মনসিংহের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং সংস্কার না করে সেগুলোকে ধ্বংসের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে দায়ী করেন নাগরিক নেতৃবৃন্দ। ময়মনসিংহের ৩ শতাধিক যে পুরাকীর্তি রয়েছে তার একটি অন্যতম এবং সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত সরকারের গেজেট কর্তৃক। তাহলে এই যে একটি মূল্যবান প্রত্নতত্ত্ব স্থাপনা, এটার এমন বেহাল দশা কেন? বেহাল দশায় এই একমাত্র কারণ হলো যে প্রত্নতত্ত্ব যে অধিদপ্তর রয়েছে তাদের যে দায়িত্বহীনতা, অবহেলা, তাদের যে খেয়ালিপনা, এগুলো কারণে কিন্তু তারা সঠিক দিক নির্দেশনার অভাবে যে আমাদের প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো হারিয়ে যাচ্ছে এবং এটার জন্য দায়ী আমরা মনে করি যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং ময়মনসিংহের দায়িত্বে যারা রয়েছেন তারা সকলেই এর জবাবদিহিতার আওতায় আসেন। আলেকজান্ডার ক্যাসেলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে প্রকল্পের মাধ্যমে সংস্কার ও সংরক্ষণ করা হবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা। এটা আসলে আমাদের এখন একটা ময়মনসিংহ অঞ্চলের প্রত্নস্থল সময় সংস্কার সংরক্ষণ শীর্ষক একটা প্রকল্পে আছে। প্রকল্পের আন্ডারে আমরা এটা সংস্কার সংরক্ষণ আর সংস্কার করা তো আর কি খুব ধীরে ধীরে করতে হয়, যেমন একটা প্রি ডকুমেন্টেশন লাগে, ইট কাঠগুলা কেমন অবস্থায় আছে ওইটা স্থাপত্যিক নকশা করে তারপরে এটা সংস্কার করতে হবে, তারপর এটা আবার এক্সিবিশন করতে হবে। তো ওই কাজগুলাই চলমান আছে আর কি। ১৪৭ বছরের ভবনটি সংস্কার করে স্থানটিকে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্রে, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।